আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে আমি মুফতি মাওলানা মাকসুদুর রহমান মাহফুজি সেহেরি খাওয়া এবং রোজার নিয়ত করা সম্পর্কে কিছু আলোচনা করব। রোজার নিয়ত মূলত কোনটি, এবারকার আলোচনা হবে এই বিষয়ে। তো আমরা সাধারণত সেহরির সময় সেহরি খেয়ে এভাবে রোজার নিয়ত করে থাকি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ইত্যাদি ইত্যাদি। তো এই নিয়তটা সম্পর্কে ওলামায়ে কেরাম অবজেকশন দিয়েছেন, যেহেতু এটা কোরআন হাদিস ফিকহ অনুযায়ী নয়। নিয়ত তো থাকতেই হবে, নিয়ত ছাড়া তো রোজা হবে না। তবে নিয়তটা আরবিতে এভাবে করলে রোজা সম্পর্কে কতগুলো সমস্যা দেখা দেয়। সেটা হলো, আমরা বলি নাওয়াইতুয়ান আসুমা গাদান, আমরা আমি নিয়ত করতেছি আগামী দিনের রোজা। তো এটা তো আসলে সেহরি খাবার পরে যদি আগামী দিনের কথা বলি, তো আগামী দিন তো বাংলায় ঠিকই শুরু হয়েছে, দিন শুরু হয় রাত 12টা থেকে, কিন্তু আরবিতে তো দিন শুরু হয় সন্ধ্যা থেকে। তাহলে সন্ধ্যা থেকে যদি আগামীকালে সন্ধ্যা থেকে যদি নিয়তটা করেন, তাহলে তো সেই পরের রোজার নিয়ত হয়ে গেল। কিন্তু এখনকার যে রোজা আসতেছে সেটা নিয়ত করি, কেন আরবিতে সন্ধ্যা থেকে আর এক সন্ধ্যার পূর্ব পর্যন্ত যে সময়টা থাকে ওইটাকে দিন বলা হয়, যেটাকে বলা হয় আলিয়ম। আর গদান বলা হয় এর পরের যে সময়টা আর একটা দিন আসে, সেইটাকে বলা হয় গদান। তাহলে আমি গদান বলে নিয়ত করতেছি, নাওয়াইতু আন আসুমা গদান, মানে এই আজকের যে দিনটা বাদ দিয়ে আর একটা দিন আসতেছে, আর একটা যে গদান আসতেছে সন্ধ্যা থেকে, সেইটা নিয়ত করতেছি। তাহলে আজকের রোজার নিয়ত কোথায় যাবে? এই জন্য আরবিতে এই নিয়তটাকে কোথায় তৈরি করেছে এটা খুঁজে পাওয়া যায়নি এখনও। তবে কোরআন হাদিসে ফিকহের কিতাবে এটা নাই। আর রোজা যেহেতু আমরা ইংরেজি এবং আরবি অনুযায়ী রাখি না, রোজা আমরা ইংরেজি এবং বাংলা অনুযায়ী রাখি আরবি নিয়মে। তো ইংরেজি এবং বাংলা দিন শুরু হয় রাত 12টা থেকে, কিন্তু আরবিতে তো তার বিপরীত, সন্ধ্যা থেকে শুরু হয়। তো কাজেই আমি যদি আসুমা গাদাম বলি, তাহলে আজকের এই যে ইয়ম চলতেছে এখন আরবিতে, যদি সেহরির সময় আমরা নিয়তটা করি, তাহলে দেখা যাবে যে এই যে এখন যেটা চলতেছে আলিয়ম, অর্থাৎ এই সেহরির সময় মানে যদি নিয়তটা করি, তাহলে সন্ধ্যা থেকে পরবর্তী সন্ধ্যার আগ পর্যন্ত এটা কিন্তু হয় না। এটা যদি আপনি করতেন, গাদান বলা যাবে না, গাদান বললে তো পরবর্তী দিনের কথা এসে যায়। তো আসলে বলতে হবে তাহলে আলিয়ম। তো গদানের স্থানে আলিয়ম আপনি বলতে পারেন, তবে এই মারপ্যাচটা অনেকে বুঝতে পারবে না। আর যেহেতু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আরবিতে নিয়াত শিক্ষা দিয়েছে, এমন কোনো হাদিস পাওয়া যায় না। বরঞ্চ নিয়াতের ব্যাপারে, নিয়াজে ফরজ এ ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। এই নিয়তটা আপনি অন্তরে অন্তরে করতে পারেন, কোনো আওয়াজ করার দরকার নাই, আবার আপনার নিজের ভাষায় করতে পারেন। আচ্ছা দেখুন, আমরা এই বিভ্রান্তিতে আমরা এতদিন লিপ্ত ছিলাম, এখন আমরা বুঝতে পেরেছি। তাহলে কি করতে হবে? আমরা নিয়তটা করব এভাবে, আমরা এক রোজা শেষ হয়ে যাবার পর থেকে নিয়তের সময় শুরু হয়ে যায়, অর্থাৎ ইফতারির পর থেকেই আমরা পরবর্তী রোজার নিয়ত করতে পারবো। এভাবে নিয়তটা করব যে আমি ফরজ রোজার নিয়ত করতেছি, এভাবে নিয়তটা করলেই হয়ে যাবে। এখানে আপনি আগামীকালটা এটা বলার দরকার নাই। আপনি ইফতারির পর থেকে শুরু করে একেবারে সমস্ত রাত সেহরির সময় করতে পারবেন, অথবা পরদিন সকালে 3-4 ঘন্টার ভিতরে এই নিয়তটা আপনি করতে পারবেন। মনে মনে ইরাদা রাখলেই হবে যে আমি রমজানের ফরজ রোজার নিয়ত করতেছি, বাস এতটুকুই। কিন্তু আমরা ওই পঞ্জিকার ভিতরে, তারপরে ওই সেপারার ভিতরে, তারপরে নামাজ শিকার ভিতরে যে নিয়তটা পায় আরবিতে, এটার কোনো দলিল পাওয়া যায় না। আর দলিলবিহীন নিয়ত করে একটা ঝামেলার ভিতরে পড়বো আর রোজাটা নষ্ট করে দেব, এটার কোনোই গুরুত্ব নাই। কাজে আমরা রোজার নিয়তটা নিজ মাতৃভাষায়
আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।